গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। এটা কাল রাতের ঘটনা। হঠাৎ করেই বড় মেয়ের চিৎকার, মামা করে চিৎকার করে উঠেই বলে যে ঘরে সাপের বাচ্চা ঢুকেছে। আমি তো প্রথমে বিশ্বাস করিনি, তারপর কাছে গিয়ে দেখি সত্যি। আচ্ছা আপনারাই বলুন তো, রাত 10টার সময় কি সাপ বের হয়? আমি ছোট বাচ্চা সাপ দেখে একটা কাঠি দিয়ে বাইরেটা বের করে দিচ্ছিলাম, কিন্তু সাপটা বিষধর, শাখামুচি অথবা কেউটের বাচ্চা। কাঠিটাতে সমানে ছোবল দিয়ে যাচ্ছে আর কাঠিটার মধ্যে হলুদ হলুদ বিষ পড়ছে। খুব সাবধানেই তাকে বাইরে বার করেছি, কেন একটা ছোবল যদি আমার হাতে পড়তো তাহলে আমি এতক্ষণে ছবি হয়ে যেতাম। তো যাই হোক, কালকে রাতে কেটে গেছে সময়টা। তারপরের দিন আজকে সকালে একটা নতুন দিন। চলুন আপনাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর ভালো হয়ে গেলাম আরও ছাদে উঠে সকালবেলায়, কারণটা আপনারা বুঝতেই পেরেছেন। অনেক কটা ফুল ফুটেছে, জবা, তারপরে আপনাদের দোপাটি। বেশ ভাল লাগছিল সকালবেলা ছাদের পরিবেশটা। তো তারপরে নিচে নেমে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে ফেললাম, কেননা আপনারা হয়তো বুঝতেই পেরে যাবেন আজকের থাম্বনেইলটা দেখে। আমরা শপিংয়ে বেরিয়েছিলাম। শপিং, খাওয়া দাওয়া বেশ মজাই কেটেছে। তাই বেশি কিছু রান্না করিনি, ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা কমপ্লিটও হয়ে গেছে। তারপরে একটু ঢ্যাঁড়স ভাজা করে ফেললাম। আর এদিকে এখন বসিয়ে দিচ্ছি ভোলা মাছের ঝোল। আলু দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা করে ভোলা মাছের ঝোলটা রান্না করেছি। মাছের ঝোলটা খেতে দারুণ হয়েছিল, তবে আমি খাইনি, আপনাদের দাদাভাই দেখে খেয়ে বলেছে। আর আমরা সকালে রান্নাবান্না সেরে দুটো ভাত খেয়ে বেরিয়ে গেছি। দুপুরবেলা KFCতে খাওয়া দাওয়া করেছিলাম। বাড়ি এসে ওই জন্য আমরা আর মেয়েরা কিছু খাইনি, আপনাদের দাদাভাই অল্প দুটো ভাত খেয়েছিল। সে খেয়েই বলল মাছের ঝোলটা দারুণ হয়েছে। তো যা রান্নাবান্না করে রেখে গেছিলাম। আর বিকেলের আজকে রান্নার সেরম তাড়া নেই, কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কেননা এসে একটু রেস্ট নিয়েছিলাম। আসলে সেরকম একটা ভিড় ছিল না। আমরা গেছিলাম কোথায়, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর যেহেতু দুপুরবেলা, মানে একদম সকালের দিকেই গেছি, মল খুলতেই, ওই জন্য সেরকম ভিড়ভাড়টা পাইনি। তো মাছের ঝোলটা তো কমপ্লিট হয়ে গেল। আমরা চলেও আসলাম ট্রেনে করে বাজার কলকাতা। আমরা গেছিলাম শিয়ালদার ব্রাঞ্চটাতে। সেখানে কালেকশন ভালোই ছিল, তবে ভিডিও করা তো এখন বারণ, তাই বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না। একদম KFCর অপোজিটেই। আর আমরা বাজার কলকাতা থেকে বেরিয়ে KFCতে চলে আসলাম। এসে আপনাদের দাদাভাই চলে গেল খাবার আনতে। দেখুন আমাদের খাবার দাবার চলে এসছে, মেয়েদের জন্য চলে এসছে বার্গার। আর বার্গারটা 200 টাকায় অনেকটা বড় এবং হেভি, মানে একটা খেলেই পেট ভরে যাবে। আর আমাদের জন্য চিকেন রোল নেওয়া হয়েছিল, আর সঙ্গে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস আর একটু ফ্রেঞ্চ ফ্রাই। আর সবটা খেয়ে পেট ভরে গেছিলো ঠিকই, কিন্তু মনটা একটু খুঁতখুত করছিল, সেই জন্য আর একবার খাবার অর্ডার হয়ে গেল। নিয়ে চলে আসলো ক্রেপসি চিকেন। আর এই চিকেনটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। খাওয়া দাওয়া করে ট্রেনে করে ফিরে আসলাম বাড়ি আসার পথে বিশাল বৃষ্টির মুখে পড়েছিলাম। আসলে ট্রেনটা দু রাস্তায়, মাঝ রাস্তায় দু রাস্তা বলছি, মাঝ রাস্তায় দুবার একটু দাঁড়িয়ে গেছিলো, যার জন্য বৃষ্টিটা পেয়েছিলাম, না হলে বৃষ্টির আগেই আমরা বাড়ি ফিরে আসছি। তো চলে আসলাম। এরপরের দিন ভ্লগে আপনাদের দেখিয়ে দেবো কী জামা কাপড় কিনেছি। চলুন আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার পাশে থেকে যাবেন। তো চলুন আজকের মতন এখানেই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।